বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জে তিনজন দর্শনকারী জনতা হাতে নাতে ধরে হত্যা করেছে। শেখ হাসিনার সরকারের আমল থেকে আমি বলে এসেছি যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে এ দেশে জনগণ বসবাস করতে পারবে না। আগের মতো মানুষ গ্রামীণ যে আদালত তৈরি করে তারা নিজেরা ব্যবস্থা নেবে, কিন্তু স্বাধীনতার পর, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পর, ব্রিটিশ আমল তো ভালোই ছিল, কিন্তু ৭১-এর পর এরশাদের শাসনটাও কিছুক্ষণ ভালো ছিল, যে আইনের শাসনে ছিল। যদিও এরশাদের শাসন আমলে যদিও মানুষ গ্রামীণ সালিশ যেটা হতো তার দিকে ছিল, কিন্তু তারপরেও মানুষ আইনকে শ্রদ্ধা করত। কিন্তু বর্তমানে আইন নাই। আইন আছে বলিয়ামে, সরকারি বলিয়ামে আইন আছে, ঠিকই আছে, কিন্তু আদালতে আইন নাই। ওই যে কুকুর বলেছে না, কুকুর কী হয়েছে, সুস্থ ছিল ততক্ষণ পর্যন্ত, পুলিশের কাছে সুস্থ ছিল, আদালতে হাজির করা পর্যন্ত সুস্থ ছিল, কিন্তু আদালতে যাওয়ার পরে জজের কাছে যখন গেল, ম্যাজিস্ট্রেটের কাছে, তখন কুকুরটি হয়ে গেল জলাতঙ্ক রুগী। এই জলাতঙ্ক রুগী কুকুরটিকে বানিয়েছে কে? আমাদের উকিলরা টাকা দিয়ে, পয়সা দিয়ে তারা কুকুরটিকে জলাতঙ্ক রুগী বানিয়েছে। এভাবে যদি আইন চলে তাহলে দেশের একটা ভবিষ্যৎ অন্ধকার, জনগণ অন্ধকার থাকবে। আমি বরাবরই বলি, দেশের প্রধানমন্ত্রী আমরা হব না, স্বরাষ্ট্রমন্ত্রীও হব না, এমপিও হব না, আমাদের কোনো দাম নেই, কোনো কিছু নেই। কিন্তু দেশের আইন শৃঙ্খলাটা যদি পুলিশের কাছে থাকে বা আইনের কাছে থাকে, সরকারের কাছে থাকে, তাহলে জনগণ উপকৃত হবে, দেশ শান্তি হবে। কিন্তু আমাদের দেশের আইনটা সরকারের কাছে থাকে না। সরকার কি করেছে, বর্তমান যে বিএনপি সরকার আছে, ঘোষণা দিয়েছে যে ছাত্রদল যাবে, যেখানে আইন দেখবে জনগণ হাতে নিয়েছে সেখানে ছাত্রদল যাবে। এর মানে আগের সরকার কি করেছিল, ছাত্রলীগ দিয়ে জনগণকে শাসন করিয়েছিল, এখন তারা ছাত্রদল দিয়ে শাসন করবে। এভাবে যদি দলীয় শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে ১০০ বছর কেন ৫০০ বছরও দেশ স্বাধীন হবে না, বরং দেশের মধ্যে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সরকারি শাসন কি আর দলীয় শাসন কি? একটি দলকে মানুষ ভোট দিয়ে ক্ষমতা দেয়, দলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং সরকারি শাসন প্রতিষ্ঠা করার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমাদের দলগুলো কি করে, সরকারি শাসন প্রতিষ্ঠা না করে দলীয় শাসন প্রতিষ্ঠা করে। ফলে কি হয়, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মারামারি হয়, খুন হয়, গুম হয়, ডাকাতি হয়, চুরি হয়, সব কিছু হয়। যদি সরকারি শাসন প্রতিষ্ঠিত হতো তাহলে দেশের মধ্যে আইন শৃঙ্খলা বিদ্যমান থাকতো, দল থাকতো না। কিন্তু আমাদের দেশের সরকারগণ দল দিয়ে পরিচালিত করতে চায় দেশকে। আসলে উচিত ছিল সরকার দিয়ে দেশকে প্রতিষ্ঠিত, এবং সরকার দলীয় তারা ভোট দিয়েছে একটা সাধারণ জনগণ, যে কোনো এক পক্ষ যাবে ক্ষমতায়, কিন্তু এই বলে দলকে প্রাধান্য দিতে হবে, দল দিয়ে শাসন করতে হবে, তা নয়। মানিকগঞ্জে যে ৩ জন দর্শনকারীকে হত্যা করেছে, এটি খুব জনগণের কতটা খুব সরকারের প্রতি, সরকারের আইনের প্রতি, কারণ সরকারি আইন নেই। আর সরকারও কি করে, ছাত্রদল দিয়ে শাসন করতে চায়। ছাত্রদল দিয়ে তো আর দেশ শাসন করা যাবে না।
ছাত্রদল দিয়ে দল তোমরা শাসন করো, কিন্তু দলকেও শাসন করবে সরকার, পুলিশ, সরকারের বিভিন্ন আছে। আর যদি দলীয় শাসন প্রতিষ্ঠা, তাহলে সরকারের লোককে চাকরি দিয়ে লাভ নাই, ওদেরকে চাকরির কোনো দরকারও নাই। তো আমাদের দেশে সরকারি শাসন প্রতিষ্ঠিত হয় দলীয় শাসন দিয়ে। আর সরকার যারা সরকারের আমলারা আছে, কর্মচারী সে কর্মজীবী আছে, তারা সব ওই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে। এর ফলে আজ 53 বছরও দেশে শুধু চাটুকার ছাড়া আর কিছুই জন্ম নেয়নি। এটা বলো ভারতীয় চাটুকার, পাকিস্তানি চাটুকার, আমেরিকি চাটুকার, মানে যে যার থেকে সুবিধা অর্জন করতে আসছে তারই তাকে চাটতে থাকে, দলকে চাটতে থাকে। কেউ আওয়ামী লীগের চাটছে, কেউ বিএনপিকে চাটছে, কেউ অন্যান্য দলকে চাটছে, এইরকম। কারণ চাটছে চলবে। যখন ওই পুলিশ দিয়ে শাসন হবে, সরকার শাসন করবে, এবং সরকার তার দলের ঊর্ধ্বে থেকে জনগণকে শাসন করবে, দলীয় শাসনকে সরকার অবৈধ ঘোষণা করবে, তখন দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। অনেক দেশে আছে, পৃথিবীর বিশ্বের কোথাও ইসলামী শাসন নাই, তারপরও বিভিন্ন দেশে শাসন ব্যবস্থা অত্যাধিক আধুনিক ভালো। তারা একমাত্র দলীয় শাসনের ঊর্ধ্বে থেকে তারা সরকারি শাসন বাস্তবায়ন করে। কিন্তু আমাদের দেশে দলীয় শাসন প্রতিষ্ঠিত হয়, এই জন্য